ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم وبلغنا رسوله النبي المتين المعين الكريم قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا وعلى آل سيدنا মনে বড় আশা ছিল যাব মদিনায় আমি মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করিব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আমার মনে বড় আশা ছিল যাব মদিনায় বলুন সুবহানাল্লাহ আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি পাখির মতো নাই রে নানাম ওড়ে দিব পাড়ি আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি পাখির মতো নাই রে ডানাম ওড়ে দিব পাড়ি আমার আশায় আছে সম্বল নাই রে করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কত হাজি চলে গেল আমার সামনে দিয়া কেন্দে কেন্দে ডাকিলাম তবু কেউ চাইল না ফিরিয়া আমায় গরিব বলে হেলা করিল সঙ্গে নিল না মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল
যাব মদিনায়। কাফিলাতে কে যাও তুমি, কে যাও ভাই তরি, সঙ্গে নিয়ে যাও গো মরে, আমি কৃপা করি। আরে সঙ্গে যদি নালাও মরে, গিয়ে মদিনায় আমার নামের দুটি বাতি জ্বালাইও দরগায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমি মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মঞ্চে উপস্থিত অধ্যকার সভার সভাপতি, দিক বেদিক থেকে আগত কর্তৃপক্ষদের মনোভূত বাবা ও ভাই, পর্দানাশী মা ও বোন, সন্তান সমতুল্য কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, সর্বাগ্যে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা, গুণভাজন, গুণতারিফ সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন ওয়াহদাহু লা শরীক, যিনি কোন শব্দ দিয়ে সাতবক আসমান জমিন কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি আমার আপনার জীবনের মালিক তথা সারা বিশ্বে যত মখলুকাত আছে সমস্ত জীব জীবিকার মালিক, সেই মহান স্রষ্টার একবার শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব রসুল নূরের পুতুল আমিনার বেটা আব্দুল মুত্তালিবের পতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতবার লক্ষ কোটি বার দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বর্ষিত হোক, নাজিল হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারানে ইসলাম, আমি মহিমান্বিত গ্রন্থ, কোন গ্রন্থ থেকে আয়াত পড়েছি? গ্রন্থ মানে হলো বই, বুক যাকে বলা হয় ইংরেজি থেকে। আমি কোন এমন গ্রন্থ থেকে আয়াত পড়েছি যে আজ পৃথিবীর মধ্যে কোন রাইটার্স, কোন কবি, কোন মুসান্নিফ, কোন লেখক আজ অব্দি নিজের কোন কিতাবকে নিয়ে তারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে নাই যে আমি একটি কিতাব লিখেছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। কিন্তু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর ধরে গাড়ি ঘেরার প্রান্তরে আমার নবী মুস্তাফার উপরে যে কিতাবটা আপনার নাজিল করলেন, যেই গ্রন্থটাকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিলেন, সেই পবিত্র আল গ্রন্থ থেকে আল্লাহ প্রথম চ্যাপ্টারে আল্লাহ একমাত্র দুনিয়ার মানুষদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কিঞ্চিত কোনো ভুল এবং সন্দেহের অবকাশ নেই। বলে সুবহানাল্লাহ। ওই কিতাবটার নাম কি ভাই? আল কোরআন। কেউ কোরআন বলে ডাকি, কেউ আল কোরআন বলি, কেউ শিফা বলি, কেউ কোরআন মজিদ, কেউ কোরআন শরীফ ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি, ঠিক কিনা? তো সেই পবিত্র আল কোরআন থেকে একটি আয়াত তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন জোরে সোরে সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি, যে ব্যক্তি ইবাদতের মধ্যে নিযুক্ত হয়ে গেল, যে ব্যক্তি ইবাদতের মধ্যে নিজের জীবনকে অর্পণ করলো, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে এটাই প্রমাণিত যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে ব্যক্তি ইবাদতে নিযুক্ত হলো সেই ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে গেল। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা এটাই বুঝতে পারলাম যে ব্যক্তির জীবনে ইবাদত নাই সেই ব্যক্তির জিন্দেগিতে আপনার জান্নাতও নাই, ঠিক কিনা? কোন একজন শায়ের বলছে যে जहां जिक्र हबीब होता है खुदा खुद करीब होता है और उस महफिल में बैठने वाला खुश नसीब होता है। बोलो सुभान अल्लाह। এখানে জিকিরে হাবিব বলতে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার রাসূলের বাণী এবং তার সাথে আল্লাহর কোরআন এর আলোচনা যখন এই পরিপ্রেক্ষিতে এই মাহফিলের মধ্যে হবে, এই জায়গাটা হতে পারে খিজুরকুড়ি বা ঢিটোলের সরজমিন, কিন্তু যতক্ষণ আলোচনা আলোচিত হবে ততক্ষণ জান্নাত হবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, জান্নাতের একটা বাগিচা হয়ে যাবে। আর এই জান্নাতের বাগিচাতে যারা আসবে বসবে সবারে আল্লাহ ভাগ্য কিসমত পরিবর্তন করবে। বলুন সুবহানাল্লাহ। আর ভাগ্য পরিবর্তন করারই রাত। আজকের রাত্রিটা কি? লাইলাতুল বরাত বলা হয়, শবে বরাত। আজকের রাত্রিটার কত ফজিলত, কত বরকত আছে। যেই বরকত, যেই ফজিলত আছে, সেই ফজিলত গুলো আমরা আজকে এই সামিয়ানার নিচে পাবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যেইখানে রসুলের এবং আল্লাহর আলোচনা হবে সেই জায়গাটা হতে পারে খিজুরকুড়ির জমিন, কিন্তু ওই জায়গাটা যতক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটা জায়গা হয়ে যাবে এবং বাগান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, শোনো মুসলমান নবীর জয়গান, এই খিজুরকুড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। খিজুরকুড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই একসাথ। শোনো মুসলমান নবীর জয়গান, এই খিজুরকুড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। খিজুরকুড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। এই মাহফিলের মধ্যে আসলে কি উপকার হবে বলছেন? জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয় কেউ জান্নাতি যে হয়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয় কেউ জান্নাতি যে হয়। জান্নাতেরই খবর পেতে, জান্নাতেরই খবর পেতে এসো মুসলমান। শোনো মুসলমান নবীর জয়গান, এই খিজুরকুড়ি গ্রামবাসী সবাই ভাগ্যবান। খিজুরকুড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, আসিল যারা এই মাহফিলে, বসিল যারা এই মাহফিলে, সবাই একসাথ। শোনো মুসলমান নবীর জয়গান, খিজুরকুড়ি এলাকাবাসী সবাই ভাগ্যবান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তাহলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলছেন যে ব্যক্তি ইবাদতে নিযুক্ত হয়ে গেল, ওয়াদখুলি জান্নাতি, সে জান্নাতে দাখিল হয়ে গেল। এবার আল্লাহকে প্রশ্ন করব, রব্বুল আলামিন মাবুদ, তুমি বলে দিয়েছ আল কোরআনের মধ্যে যে ব্যক্তিরা আপনার ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাবে, ও রব্বুল আলামিন যারা ইবাদতের মধ্যে নিযুক্ত হয়ে যাবে সেই ব্যক্তিরা নাকি জান্নাত যাবে। আল্লাহ বলে, বান্দারা এমন অবশ্যই তোমরা যারা ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে তোমাদের জান্নাত উপহার দিব। আল্লাহ বলছে, বান্দা তুমি যদি ইবাদত করো, আমার বান্দেগি করো, তাহলে আমি তোমাকে জান্নাতে দাখিল করব। আচ্ছা বলুন তো ভাই, আজকে খিজুরকুড়ি মাদ্রাসাতে জালসা উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো এটাই, যেখানে বাচ্চারা আসবে, ইলম হাসিল করবে, পড়বে, আলিমে দিন হবে। এই আলিমের চর্চা একের পর এক করতে করতে কিয়ামতের আগের দিন অবধি চলবে, ঠিক কিনা? এটাই একটা উদ্দেশ্য। ও খিজুরকুড়ির মানুষ, আপনার যদি একটা মাদ্রাসা করাতেন, এই উদ্দেশ্যটা থাকতে পারেন, এই মাদ্রাসার মধ্যে আমি এই মাদ্রাসা কায়েম করার কারণে যদি আপনার এই উদ্দেশ্যটা থাকতে পারেন, এই দুনিয়ার মধ্যে আমার মহান রব্বুল আলামিন প্রতিদিন সূর্য পূর্বে উঠায়, আবার প্রতিদিন আবার আল্লাহর হুকুমে পশ্চিমে সূর্য ডুবে। বলুন আল্লাহর কোনো উদ্দেশ্য আছে কি নাই? আল্লাহর উদ্দেশ্য নাই। এমনি এমনি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, এটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে, তারা আমার বান্দেগি করবে। এটা হলো আল্লাহর উদ্দেশ্য। আজকে যদি দেখা যায়, একটু যদি আমরা মনোভাব দিয়ে আমরা গ্রামগুলোর মধ্যে যদি একটু আমরা ভেরিফাই করি, তাহলে আমরা এটাই দেখতে পাই, যারা গরিব গরাবা ব্যক্তি হয়, যারা গরিব মানুষ হয়, তাদের খোদার ভয় তাদের দিলের মধ্যে বেশি পাওয়া যায়, তাদেরকে নামাজে, তাদেরকে কালামে বেশি পাওয়া যায়। দেখবেন যারা গরিব মানুষ তারাই নামাজে বেশি, কিন্তু যারা আমির লোক তাদের মনের মধ্যে ভয়টা খুব কম। ও খেজুরকুড়ির মানুষ, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বলে গেছে দুনিয়ার মানুষের জন্য। আমার নবী বলেছে, আমার উম্মত উম্মতিরা, আপনার কি বলছে, হাসরের দিনে একটি আমির ব্যক্তির থেকে 40 বছর আগে একটা গরিব জান্নাতে যাবে। একটা গরিব যাবে আগে। কেন? যারা গরিব তাদের হিসাব নিকাশ কম, যাদের অট্টালিকা অর্থ টাকা পয়সা প্রাচুর্য আছে তাদের হিসাব নিকাশ বেশি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত উম্মতি, কাল হাসরের দিনটা যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন তোমার আল্লাহ রাব্বুল আলামিন একের পর একটা করে হিসাব নেবে। ওয়া মাইয়ামালু মিসকালা জাররাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সরিষার দানার মতো যদি একটা তুমি পরিপূর্ণ ভালো কাজ করো, সেই কাজটার আল্লাহ তোমাকে হিসাব দেখিয়ে দেবেন। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়,
তোমরা যদি একটা সরিষার দানার মতো খারাপ কাজ করে থাকো, এটাও আমার আল্লাহ তোমাকে দেখিয়ে দিবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে, আমার উম্মতরা ও আমার উম্মতি, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবে। জিজ্ঞাসাবাদটা হলো এটাই, আল্লাহ বলবে, বান্দারে তোমাকে দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছিলাম, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম, বান্দা বলো বলো তুমি ইলম কতটা অর্জন করেছো? আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি কতটা ইলম অর্জন করেছো, কতটা তুমি শিক্ষা নিয়েছো? আচ্ছা বলুন তো, আমাদের প্রথম ফরজ কোনটা? প্রথম ফরজ নামাজ তো আমাদের ফরজ, কিন্তু প্রথম ফরজ হলো শিক্ষা অর্জন করা। কোন শিক্ষা অর্জন করা? বাংলা শিক্ষার কথা নয় বাবা, দ্বীনি শিক্ষা। যে শিক্ষা অর্জন করলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আমার বিশ্ব নবী দুনিয়ার মানুষের জন্য একটা বার্তা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতিরা, তোমাদের দ্বীনি শিক্ষা নেবার জন্য যদি তোমাকে উতুলুবাল ইলমা লাউ কানা মিনাসিন, যদি তোমায় চীন দেশে যেতে হয়, ও আমার উম্মতিরা, তোমরা চীনের মধ্যে চলে যাও। এই জন্য তোমরা চীনে যাবে। যদি তোমরা চীনের মধ্যে যাও, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলকে খুঁজে পাবে। শিক্ষা মানুষের মেরুদণ্ড। যার মধ্যে একটা মাদ্রাসার তালিবে ইলমকে আপনি জিজ্ঞাসা করবেন, একটা কাপড় সেলাই করা যে সুই বলি আমরা, সেই সুইটা যদি একটা তালিবে ইলমকে গিয়ে জিজ্ঞাসা করি, আর যদি বলি, ভাই আচ্ছা তালিবে ইলম বলো তো, যে এই সুইয়ের যে ছিদ্রটা, যেটাতে আমরা সুতা ভরে থাকি, ছিদ্রটা, এই ছিদ্রের মধ্যে আল্লাহ পৃথিবীটা ভরতে পাবে কিনা? তালেব ইলমটা বলবে যে অবশ্যই আল্লাহ পাবে। তালেব ইলমটা বেচার এটাই দিবে যে অবশ্যই আল্লাহ চাইলে এই সুইয়ের ছিদ্রতে পৃথিবী গোটা ভরতে পারে। কিন্তু একটা জেনারেল একটা ছেলে, বিয়ে পাশের একটা ছেলেকে যদি বলা যায়, ভাই এই সুইয়ের যে ছিদ্রটা, এর মধ্যে পৃথিবীটাকে আল্লাহ ঢুকাতে পারবে, তো ও বলবে সন্দেহ আছে। বলবে না? ও বলবে সন্দেহ আছে। আরে এই পৃথিবীটা এত বড়, এই পৃথিবীটা এই সুইয়ের ছিদ্রের মধ্যে আপনার প্রবেশ করা যাবে না। তাহলে বোঝা গেল যে এই শিক্ষাটার মান মর্যাদাটা কতটা। ও খিজুরকুড়ির মানুষ, আমার গৌসে আজমের কাছে একজন ব্যক্তি আপনার শয়তানের রূপ ধারণ করেন। ইবলিস শয়তান আপনার একটা মোল্লা ব্যক্তিকে রাস্তার মধ্যে দেখতে পেয়েছে। তাকে জিজ্ঞাসা করে, ওগো আমার মুন্সি সাহেব, ও মোল্লা সাহেব, আপনার একটা বিষয় জানতে চাই। প্রসঙ্গটা হলো এটাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি বলছে, আপনার এই কাপড় সেলাই করার যে সুই একটা ছিদ্র আছে, এই সুইয়ের মধ্যে পৃথিবীটা ভরাতে পারবে কি পারবে না? এই ব্যাপারে আপনার সঙ্গে আমি কিছু পরামর্শ চাই, এই সম্পর্কে জানতে চাই। তো একটা সাধারণ মুন্সি ব্যক্তি, উনি আর কি কতটা ইলম আছে, ওনার কাছে শয়তান এসে বলছে, বেটা বলো তো। ওই মুন্সি সাহেব, মোল্লা সাহেব বলছে, না এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ এত বড় সাম্রাজ্য, এত বড় পৃথিবীটা এই সুইয়ের ছিদ্রের মধ্যে প্রবেশ করাতে পারে, এটা কোনোদিন শয়তান নয়, কোনোদিন সম্ভব নয়। যেমনি এরকম কথাটা বলা, ইবলিস শয়তান হাত তালি দিয়ে বেরিয়ে গেল, বেটা তোমার ঈমানটা আমি নষ্ট করে দিলাম,
আল্লাহর অশেষ ক্ষমতা, আল্লাহর অশেষ ক্ষমতা। আমার গৌসে আজম যখন মাগরিবের নামাজ পড়ার জন্য আপনার তড়িঘড়ি করে হাতের কলার জড়িয়ে উজু করবে, ইবলিস শয়তান গিয়ে দাঁড়িয়ে গেছে, হুজুর আপসে এক মাসলা পুছনা হয়, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমার গৌসে আজম বলছে, বলো কি বলতে চাও? ওই ইবলিস শয়তান বলছে, হুজুর প্রসঙ্গটা হলো এটাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সারা সাম্রাজ্য পৃথিবীটাও এই সুইয়ের ছিদ্রের মধ্যে প্রবেশ করাতে পারবে কি পারবে না? এই প্রশ্নটা কয়েকদিন ধরে আমার মাথার মধ্যে এসেছে, আমি চিন্তা করতে পারি না, আমি ভেবে উঠতে পারি না। এই ফয়সালাটা আমার কাছে, আপনার কাছে জানতে চাই। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কি ঠাট্টাকানি ব্যক্তি বাবা? উনার আব্বা একটা আপেল খাওয়ার জন্য 12 বছর, একটা উনার আব্বা আবু সালে মুসা, বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা, একটা ভেসে যাওয়া নদীতে আপেল খাওয়ার কারণে 12 বছর জঙ্গলে আপনার পারওয়ারিশ করেছে, একটি বাগানকে 12 বছর দেখার জন্য গোলামি করেছে। কেন? এই জন্য একটা আপেল খেয়েছি, আপেলটা খেয়েছি আমি না বলে, এর কারণে যদি হাসরের দিন মাথাটা নিচু হয়ে যায়, ক্ষমা চাইতে গিয়ে বাগানের মালিক বলেছিল যে তোমাকে আমি ক্ষমা করতে পারি, শর্ত হলে এটাই যে 12 বছর তোমাকে এই বাগানটা দেখাশোনা করতে হবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে আবু সালে মুসা জঙ্গি যদি তার আখলাক চরিত্র এরকম হয়, একটা আপেল খাবার জন্য যদি আপনার 12 বছর গোলামি করতে হয়, এক খেজুর গুড়ের মানুষ বলুন তো, উনার আরশ থেকে যেই বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসবে, ভূমিষ্ঠ লাভ করবে, সেই ছেলেটার চরিত্র ভালো হবে কি খারাপ হবে আপনারাই বলুন। গাছ ভালো হলে ফল ভালো, ঠিক কিনা বাবা? ঠিক কিনা? আচ্ছা বলুন তো, আমাদের ঝড় বৃষ্টিতে আম পড়ে, আমরা আম কুড়াই না? কুড়ান কিনা? একটু কথা বলেন, মাত্র কয়েকটা মিনিটের জন্য এসেছি বাবা। আমরা ঝড় বৃষ্টিতে আম যখন গাছ থেকে পড়ে যায়, আমগুলো আমরা কুড়াই, আমরা কুড়িয়ে কি করি? খাই, ব্যবহার করি, আর যা ইচ্ছা তাই করি। কোনোদিন কি গাছের মালিক আমাদের বোকা দেয়? বকেছে, মেরেছে, কিন্তু আমটা গাছ থেকে পড়লো না, আপনি গাছে চড়ে বেগ ভরে পারলেন, নিচে নামলেন, মালিক দেখতে পেল, আপনাকে ছাড়বে? ছাড়বে না। কেন ছাড়বে না? এই জন্য আপনাকে ছাড়বে না, যদি মালিক, বর্তমান আমাদের আপনার পরিবেশ হলো এটাই, যদি গাছটার মধ্যে আমটা ঝুলে থাকে, সেই আমটা মালিকের এখতিয়ারের মধ্যে হয়ে গেল, কিন্তু ওই গাছের আমটা যখন ওই ঝড় বৃষ্টির মধ্যে ছুটে পড়ে যাবে, মালিক যদি দেখে ফালা ব্যক্তিটা কুড়িয়ে পেল, তবু মালিক তাকে গালাগালি করবে না। এই জন্য করবে না যে ওটা হলো ওই আমটা ঝড় বৃষ্টিতে পড়ার কারণে সেই আমটা আপনার মালিকের এখতিয়ারের বাইরে হয়ে গেছে, মালিকের এখতিয়ারের বাইরে হয়ে গেছে। একটা আপেল নদীতে পড়েছে, জল দিয়ে ভেসেছে, আবু সালে মুসা জঙ্গি গৌসে আজমের বাবা আপেলটা খাওয়ার কারণে না বলে খেয়েছি, 12 বছর গোলামি করেছেন। উনার আরশ থেকে যদি গৌসে আজম জন্ম নেবেন, তো গৌসে আজমের চরিত্র কতটা হবে? আমার গৌসে আজম বলছে, শয়তান, এই আমার দূত, এই ইবলিস, তুমি এই কাপড় সেলাই করা সুইটা নিয়ে এসেছো, আমার কাছে প্রশ্ন দেখেছো এটাই যে আল্লাহ এই পৃথিবীটা এই ছিদ্রের মধ্যে প্রবেশ করতে পারবে কি পারবে না? এই ইবলিস শয়তান, আমি গৌসে আজম তোমাকে বলে দিলাম, আমার আল্লাহ যদি চায়, একটা পৃথিবী নয়, এরকম 7টা পৃথিবীকে যদি আল্লাহ জোড়া লাগিয়ে দেয়, এরকম 7টা পৃথিবীকে একসঙ্গে চাইলে আমার আল্লাহ এই সূচের মধ্যে ঢোকাতে পারে। দেখুন ইলম কাকে বলে, কাকে বলে? আল্লাহর উপর ভরসা কতটা? তো ইবলিস শয়তান আমাদের ঈমান নষ্ট করার জন্য সবসময়ের জন্য রেডি আছে। আর সব থেকে বড় বিষয় হলো এটাই যে গরিবের মধ্যে যেই ভয়টা থাকে আল্লাহর, আমিরদের মধ্যে ততটা থাকে না, কম থাকে।
ইতিহাস খুললে প্রমাণ পাওয়া যায় সলবা নামে একজন ব্যক্তি আমার নবীর সাহাবী। হযরতে সলবার ইতিহাস এটাই রয়েছে যে সলবাকে আপনার মসজিদের কবুতর বলা হয়, কবুতর। যে সলবা আমার নবীর সাহাবী মসজিদ দেখাশোনা করে, সময় সূত্র অনুযায়ী প্রয়োজন হলে ঝাড়ু দিয়ে দিত। মসজিদ ঝাড়ু পোঁছা দেওয়ার পরে যদি কোনোদিন মসজিদের আপনার মুয়াজ্জিন অনুপস্থিত থাকতো, ওই সলবা আজান দেওয়ার কাজটা করত। কিন্তু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মসজিদে নববীর মধ্যে আমার নবী ডিক্লারেশন দিলেন যে আমার দুনিয়ার মানুষেরা, আমার উম্মত উম্মতিরা, ও আমার সাহাবীরা, আল্লাহর বাণী কোরআন আমার কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই যখন কথাটা বলা আমার নবীর সাহাবীরা সবাই নামাজের মধ্যে আসতো। কিন্তু হঠাৎ করে এইভাবে আসা যাওয়া করতে করতে হযরতে সলবার মনের মধ্যে একটা প্রসঙ্গে জেগে গেল, হায়রে দুনিয়া, হায়রে জামানা, দুপুরের খাদ্য খাবার খেলে রাতের খাবারের চিন্তা করি। দুপুরের খাদ্য খাবার খেলে রাতের খাবারের চিন্তা হয়। সালবা এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই গো নবী, যদি আপনি আমাকে পারমিশন দেন। আমার দয়ার নবী, মায়ার নবী সালবাকে সামনে বসিয়ে নিলে, নেবার পরে নবী আমার বলতে, সালবা বলো क्या बोलना चाहते हो, কি তুমি আমার কাছে বলতে চাও বলো। হযরত সালবা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একবার আপনি আল্লাহর কাছে দোয়া করে দিতেন এটাই যে আল্লাহ আমাকে গরিব থেকে একটু যদি আমার পরিবারটাকে চলার জন্য উন্নত করত, একটু আমির বানিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বড়ই খুশি হয়ে যেতাম। ইতিপূর্বে কি ছিল? মসজিদের কবুতর বলা হয়। মসজিদের 5 ওয়াক্তের নামাজ কায়েম করে এক ওয়াক্তের নামাজ ছুটতো না সলবা। আমি এটাই প্রমাণ করতে চাই যে মানুষের অর্থনীতি আসলে কতটা আল্লাহ থেকে বিরত হয়, কতটা দূরে যায়। ইতিপূর্বে সালবা 5 ওয়াক্তের নামাজি, সময় সময় মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করতেন, ঝাড়ু পোছাও দিতেন, সময় মুয়াজ্জিন অনুপস্থিত থাকলে আজানও দিতেন, ইকামতও দিতেন। আমার নবীর দরবারে এসে প্রথম দিন বলে যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যদি আমাকে একটু একটু উন্নত করত, একটু দুঃখ অভাব অনটন যদি দূর করত নবী, আমি আপনার কাছে ওয়াদা করছি আমি ইবাদত বেশি বেশি করব। নবীর সঙ্গে ওয়াদা করছেন। আমার দয়ার নবী হযরত সালবাকে ডাকার পরে বললেন, সালবা রে, আমি আল্লাহর প্রিয়তম নবী, আমি যদি আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে উহুদ পাহাড়টা গোটায় সোনায় বদলিয়ে করে দাও, তাহলে আল্লাহ আমার উহুদ পাহাড়টা সোনায় পরিবর্তন করে দিবে। কিন্তু আরে সালবা, ওই আমিরের জীবন জিন্দেগি আমি চাই না, আমি গরিবী অবস্থায় নবী মুস্তাফা থাকতে চাই। ও সালবা, যতদিন বাঁচবে তুমি এটাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে অতদিন জিন্দা রাখো যতদিন আমার জিন্দা থাকার প্রয়োজন আছে। কি দোয়া করতে বলছেন নবী? নবী সালবাকে বলছে, সালবা, আল্লাহ সে এ দোয়া করো, আল্লাহর কাছে এটা দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে অতদিন অবধি জিন্দা থাকো যতদিন আমার জিন্দা থাকার প্রয়োজন, যতদিন জীবিত থাকার প্রয়োজন। আল্লাহ তুমি আমাকে ওই সময় মরণ দিও যখন আমার জন্য মরণ হওয়া প্রয়োজন। সালবা ফিরে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করতেন, আল্লাহ যদি আমাকে একটু খালি উন্নত করতেন, অভাব অনটনটা আমার যদি দূর করে দিত, আমি ইবাদত বেশি করতাম, যা করছি তার থেকে বেশি করতাম। নবী এই এক্সাম্পল দিলেন, এই উদাহরণটাই দিলেন, সালবা, আমি গরিব, আমি যে অবস্থাতে আছি তুমি কি সেটা পছন্দ করো না? তৃতীয় দিন আবার এসেছে। তৃতীয় দিন আবার আসার পরে সালবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু যদি আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিত তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম। আমার নবী বুঝতে পেরে গেলেন
যে সলবা আগের মতো আর থাকতে চায় না। আমার নবী আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ আল্লাহ গো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আল্লাহ, আমায় ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পেরেছি, এই কষ্ট করে দুনিয়া যাপন করি, তবু তোমার কাছে আল্লাহ কোনোদিন কিছু চাইনি। তবে আমার সৃষ্টিকর্তা মাবুদ, আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাই গো আল্লাহ, চাবাটা হলো এটাই আমার বিশিষ্ট সাহাবী, আমার অতি নিকটবর্তী সাহাবী সলবা, যেই সলবার অর্থনীতির প্রয়োজন আছে, একটু টাকা পয়সার প্রয়োজন আছে মাবুদ, তুমি যদি একটু অর্থনীতির সালবার বাড়িয়ে দিতে গো আল্লাহ, তাহলে আমি রাসূল আমি খুশি হয়ে যেতাম, সলবাও খুশি হয়ে যেত। তো আল্লাহ তো আর আকাশ থেকে টাকার বস্তা পাঠায় না, পাঠায়? টাকার বস্তা আল্লাহ আকাশ থেকে দেবে না। আল্লাহ কোন বান্দাকে যদি উপরে উঠাতে চায়, তো কোনো একটা জিনিসের মাধ্যম দিয়ে, হয়তো আপনার ফসল থেকে, শস্যাদি থেকে, ব্যবসা বিজনেসের দিক থেকে আল্লাহ আপনাকে আমাকে উন্নত করতে পারে, ঠিক কিনা? মানুষ কিভাবে বড় হয়? এইভাবে। যেমনি আমার নবী দোয়া করতে নাই, আমার দয়ার নবীর দয়া আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সালবার বাড়িতে একটা ছাগল ছিল, একটা ছাগল থেকে বাবা দুটি বাচ্চা হলো, দুটি থেকে চারটা হলো, চারটা থেকে আটটা হলো, এইভাবে করে করে এতগুলো ছাগল হয়ে গেল। যেই সলবা 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য আজানের পূর্বে পূর্বে মসজিদে নববীর মধ্যে যেতেন, ছাগল ভেড়া বেশি বৃদ্ধি হওয়ার কারণে সলবা আর মসজিদে যেতে পারে না। সকাল হয়ে গেলে ছাগলের জন্য পরওয়ারিশ করার জন্য, খাদ্য খাবার খেলার জন্য সলবার মনের মধ্যে একটা চিন্তা জেগে থাকতো। এই জন্য সলবার ফজরের নামাজ ছুটে যেত, জোহরের নামাজ ছুটে যেত। ইতিপূর্বের 5 ওয়াক্তের নামাজি ছাগল ভেড়া যখন বেশি হয়ে গেল, ফজর ছুটতে শুরু করলো, আরো একটু 2-4টা বেড়ে গেল, জোহর ছুটতে শুরু করলো, আরো একটু বেশি বেড়ে গেল, আসর ছুটতে শুরু করলো। এইভাবে করে করে সলবা 5 ওয়াক্তের নামাজে আর মসজিদে নববীতে আসতে পারে না। ও খিজুর কুড়ির মানুষ, আমার দয়ার নবী নামাজে যখন সালাম ফিরানো হয়ে যায়, নবী আবার পিছনের কাতারের মধ্যে দেখে আমার কোন সাহাবী নামাজের মধ্যে এসেছে, কে আসতে পারে নাই। যেমনি আমার নবী এরকম দেখে, দেখার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, সাহাবারা আমার বলো বলো, আমার বিশিষ্ট সাহাবী, অতি নিকটবর্তীর সাহাবী সলবাকে আর কেন দেখা যায় না? কেন সে মসজিদের মধ্যে আসে না? তার কি শরীর খারাপ নাকি অসুখ বিসুখ হয়েছে? ওই জবাবে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, সলবার কোনো অসুখ ব্যাধি ব্যারাম হয়নি গো রাসূল। সলবার অর্থনীতি এত বৃদ্ধি হয়ে গেছে গো নবী, সলবার বাড়িতে ছাগল বৃদ্ধি এত হয়ে গেছে যে সলবার বাড়ির মধ্যে আর ছাগলের জায়গা হয় না। এই যে রাস্তাঘাটে দিয়ে আমরা নামাজ পড়তে আসার জন্য যখন চেষ্টা করি, সলবার ছাগলরা আমাদের রাস্তার মধ্যে অসুবিধা করে, তার জন্য আমরা সবাই মিলে সলবাকে বলেছিলাম, সলবা হয়তো তোমাকে ছাগল ভেড়া কমিয়ে দিতে হবে, আর যদি না করো তাহলে তোমাকে গ্রাম ছেড়ে জঙ্গলে যেতে হবে। বলে তাই? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, সলবার কোনো অসুখ ব্যাধি বেরা হয়নি, কারণটা এটাই যে তার বাড়িতে 100, 150, 200 ছাগল ভেড়া হয়ে গেছে। এই ছাগল ভেড়ার খাওয়া, পাতা ঝাড়া, দেখাশোনা করা, যত্ন করার কারণে সলবা মসজিদে আর আসতে পারে না। ইতিপূর্বে কি ছিল? কি ছিল? 5 ওয়াক্তের নামাজি। ইতিপূর্বে 5 ওয়াক্তের নামাজি অর্থের লোভে, আপনার কি বলছে, 5 ওয়াক্তের নামাজে আসতে পারতেন না, সপ্তাহে একটা দিন জুমার দিনে আসতেন। যদিও জুমার দিনে আসতেন তো তাড়াতাড়ি করে খালি নামাজ পড়া হলে বাড়িতে ভাগতেন। কেন? ছাগল ভেড়ার কারণে। ইতিহাস প্রমাণ করে এই জুমার
জুমার সপ্তাহে একটা দিন হাজির হয়, একটা দিন মসজিদের মধ্যে আসে, কিন্তু তার ছাগলের মধ্যে যেহেতু আমার নবীর দোয়া কবুল হয়েছে, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে উপরে উঠাতে চায় তখন আর ওই ব্যক্তিকে কেউ নিচে নামাতে পারে না। এত ছাগল ভেড়া বৃদ্ধি হতে লেগেছে। সলবা আর সপ্তাহে একটা দিন, যেটা জুমার দিন নামাজ পড়তে যেত, সেই জুমার দিনে সলবা আর যেতে পারে না। সলবা অপেক্ষা করে যে বছরটা ঘুরার পরে যে ঈদ আর বকরিদ, কুরবানির দিন আর ঈদের দিন বছরে দুবার ঈদগাহে যায়। এতগুলো নামাজ নষ্ট হতে শুরু করেছে। বছরে দুদিন, ঈদুল ফিতর আর ঈদুল আজহাতে সলবা গিয়ে প্রেজেন্ট হয়। আমার নবী সব সময়ের জন্য গামগীন চিন্তা করতেন, ছেলেটা এরকম ছিল, এরকম হয়ে গেল। নবী কাঁদতেন গভীর ভাবে, নবীর চোখের জল রাতের অন্ধকারে ঝরঝর করে নবী ফেলতেন। যেমনি আমার দয়ার নবীর চোখের জল দুনিয়ার জমিনে পড়তে গেছে বাবা, আমার আল্লাহ আমার নবীকে গাইবে আওয়াজ দিয়ে বলে, নবী তুমি কান্নাকাটি করবে না গো নবী, তুমি কার জন্য কাঁদতেছ, কেন তুমি কাঁদতেছ? আমি তোমাকে সারা সাম্রাজ্যের জন্য রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছি, তোমার কাছে কেউ রিকোয়েস্ট অনুরোধ করেছে গো নবী, তার জন্য তুমি আমার কাছে ফরিয়াদ করেছিলে। ও আমার নবী, তুমি আর কান্নাকাটি করবে না। আমি কোরআনের আয়াত তোমার কাছে দিয়ে দিচ্ছি, ইতাই যাকাত। যাকাতের সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাযিল করে দিলেন আমার নবীর উপরে। যেমনি যাকাতের কথা আসাও, আমার নবীকে আদেশ করা হলো, গো নবী আমার বলো বলো, তোমার কাছে যাকাতের আয়াত এসে গেছে, এবার সলবার কাছে তুমি 2-3 জনকে পাঠিয়ে দাও। কোরআনের ওহী এসে গেছে। নবী আমার মসজিদে এলান করলেন যে যাকাত সম্পর্কে আয়াত এসেছে, যাকাত দেওয়ার কথা আল্লাহ বলেছেন। তো সবাই মিলে ডিসিশন করছে এলাকার মধ্যে কে এখন অর্থনীতির মালিক, টাকা পয়সার মালিক কে। যারা বড় বড় আমির ব্যক্তি ছিল, এই 10-12 জন আমির ব্যক্তির মধ্যে একটা আমির ছিল, যে আমিরটার নাম নতুন একটা আমির, যার নাম হলো সলবা। সলবার নামটা উঠে এসেছে। আমার নবী 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলে, ও আমার সাহাবীরা যাও যাও সলবার কাছে গিয়ে বলো, সলবার ছাগল ভেড়া যতগুলো আছে গণতি করে, সেই গণতি অনুযায়ী তাকে আল্লাহর রাস্তায় যাকাত দিতে বলো। যাকাত সলবার কাছে গিয়ে বলছে যাকাত দেওয়ার কথা। 1-2 জন সাহাবী গিয়ে সালবাকে বলছে, হযরত সালবা, তোমার কাছে অনেকদিন পরে আসলাম ভাই, তো কি মনে করি? বলে মনে করে বলতে এটাই রাসূলের আদেশ, ওহী নাজিল হয়ে গেছে নবীর উপরে, কোরআনের আয়াত এসেছে যাকাত দেওয়ার জন্য। অতএব তুমি তো আর ওই গরিব নেই যে দুপুরে খেলে রাতের চিন্তা হতো, রাতে খেলে আবার সকালে বা দুপুরের চিন্তা হতো। আল্লাহ তোমাকে অর্থনীতি দিয়েছে, আল্লাহ তোমাকে মালামাল করে দিয়েছে। এই সলবা, এবার তোমাকে যাকাত দিতে হবে। যেমনি যাকাতের কথা বলা, সলবা বলছে আমি যাকাত দেব না। কেন? আমি এই জন্য যাকাত দিব না যে আমাকে আল্লাহ এই অবধি যে পজিশনের মধ্যে নিয়ে এসেছেন, এটার মধ্যে আমার পরিশ্রমটা কম নেই, আমি চেষ্টা করেছি বলে এত দূর এগিয়েছি। ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, তোমরা যাও যাও, যাবার পরে আমার রাসূলকে বলে দিও আমি সলবা যাকাত দিতে পারবো না, আমি যা এই অবধি এসেছি আমার প্রচেষ্টায় এসেছি, আমি চেষ্টা করেছি বলে উপরে উঠেছি, এই জন্য আমার দ্বারা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, তার জন্য আমি এরকম হয়েছি, মানে এত ছাগল ভেড়া হয়েছে, এত উন্নত হয়েছে। বলুন তো কথাটা কিরকম? ওই সাহাবীরা গিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সলবার কাছে গিয়েছিলাম,
সলবা যাকাত দেয়নি, ইনকার করেছে। যেমনি এরকম কথা শোনাম আমার দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে আবার গভীর ভাবে কাঁদতে শুরু করে। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, ও আমার নবী মুহাম্মদ, তুমি আর চোখের জল ফেলবে না। আমি আল্লাহ কাউকে উঠাতে যেরকম করে পারি, আমি আল্লাহ তাকে নিচে নামাতে পারি। এটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব নয়। ও আমার মুহাম্মদ, ও আমার হাবিব নবী মুস্তাফা, আমি হলাম বেজাতি সুদূর, আমি হলাম রহমান। আমার আদেশে প্রতিদিন পূর্বে সূর্য উঠে, আমার অনুমতিতে আবার ওই সূর্যটা পশ্চিম গগনে ডুবে। ও মুহাম্মদ, আমার বিনা অনুমতিতে কোনদিন রাতের বেলা জ্যোৎস্না উঠতে পারে না। ও মুহাম্মদ, আমি তাকে এমন শাস্তি দিব যেটা ইতিহাসের পাতার মধ্যে লেখা থাকবে। তবে শর্ত হলো এটাই, মুহাম্মদ, তুমি তোমার চোখের থেকে এক বিন্দু পানি ফেলবে না। তুমি আর কাঁদিও না, কেঁদে কি হবে? আমি তোমার দোয়া কবুল করেছিলাম, সলবাকে উপরে উঠিয়েছিলাম, তোমার চোখের জল নেমেছে, আমি সলবাকে নিচে নামিয়ে দেব। কিভাবে? আল্লাহ ভালো জানে। এবার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সলবার যাকাতটাকে আমি ব্যান্ড করে দিয়েছি, সিল করে দিয়েছি। ও নবী মুহাম্মদ, কোনদিন যদি সলবা নিজের ভুলটা একবার বুঝতে পারে, বুঝার পরে যদি সলবা যাকাত দিতে পারে, দিতে আসে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সলবা নামে ব্যক্তির যাকাত গ্রহণ করব না। যাকাত বিলকিসারা খাতুন, বিলকিসারা খাতুন আমার একজন মা, মা কি বোন, আল্লাহর বান্দি, একটা পবিত্র কোরআন শরীফ দিয়েছে। বেনামে আরেকজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। অবশ্যই আপনারা দেবেন। কিন্তু একটা চিন্তা হয়, মনের মধ্যে একটা চিন্তা হয় যে আজকে পরিবেশ মুসলমানের কি অবস্থা। হয়তো কিছু কেউ মনে করবেন, কিন্তু মনে করলেও কিছু নেই। আজকে এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের মধ্যে এতটা ইলম নাই যে এই জায়গাটাকে নিয়ে একটু বিশ্বাস করব। এই জায়গাটাকে নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, आगे बोले थी जहाँ जिक्र हबीब होता है खुदा खुद करीब होता है, उस महफिल में बैठने वाला खुश नसीब होता है। এই महफिले যারা বসবে তারা খুশ নসিব ব্যক্তি হবে। কিন্তু আমরা এই জিনিসটা আজকে বুঝতে পারি না। আজকে যদি এই জায়গাতে জালসা ব্যতীত যদি অন্য কোনো একটা গানের আসর করা যেত, আশা করা যায় মাহফিলটা সন্ধ্যার আগে ফুল হয়ে যেত, হতো না? এটাই তো আমাদের মধ্যে ভুল, এটাই তো আমাদের বিবেক। এই জন্য আমাদের জন্য ইলম হাসিল করা ফরজ। ও খিজুরকুড়ির মানুষ, এই আজকের যে মাহফিলটা মতি সভাটা, এটা 365 দিনের মধ্যে 365 দিন পাওয়া যাবে না। আজকের দিনটা হয়তো বছরে 2-1 বার পাওয়া যায় না, এরকম প্রতিদিন জালসা হয়। খিজুরকুড়িতে আজকে জালসা, কালকেও জালসা, আবার ঘুরে 1 বছর পরে জালসা, ঠিক কিনা? তো এই মাহফিলটা, এই নেকি সওয়াব সঞ্চয় করার যে জায়গাটা, ভুল শুধরার যে জায়গাটা, এই জায়গাটার সব সময় আমরা পাবো না। আজকে আমরা পেয়েছি, কালকে পাবো, পরশুদিন আর থাকবে না, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু দেখুন প্যান্ডেলে সব এদিক ওদিকে রাস্তাঘাটে দোকান পাশের আমরা ভিড় করতেছি। এই জন্য যে আমাদের মধ্যে ওই ইলমটা নাই। কবে হবে কপালে যা
মনে বড়ই বাসনা ও দরদি নবী আমার একেবার ডাকো না ও দরদি নবী আমার একবার ডাকো না যদি হয়ে যায় তোমার আদেশ মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ যদি হয়ে যায় তোমার দেশ মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ তোমার দেশে যাইয়া মিটাবো মনের বাসনা জীবনে শুধু চাই গো নবী আমি জীবনে শুধু চাই গো নবী তোমার করুণা ও দরদি নবী আমার একবার ডাকো না জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি রাসূল আর তো কেহ নাই জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মতো জীবন দরদি নবী আর তো কেহ নাই তুমি নবী দয়ার কান্ডারি সজা পথের দিশারি তোমার ওসিলায় পার লেগে যায় নবী তোমার ওসিলায় পার লেগে যায় ভাঙ্গা সাফিনা ও দরদি নবী আমার একবার ডাকো না ও দরদি নবী আমার একবার ডাকো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই কথাটা জানিয়ে দিলেন গো রাসূল তোমাকে আর কাঁদতে হবে না তুমি এক ফোঁটা চোখের জল ফেলবে না কারণটা এটাই হলো রাসূল আমি আল্লাহ আমার তরফ থেকে ওই সলবার যাকাত দেওয়াটাকে বেন্ড করে দিয়েছি আমি তার যাকাত গ্রহণ করব না এইভাবে করে দিন চলতে শুরু করলো হযরত সলবার রাতের বেলাতে একবার গভীর ভাবে শুয়ে রয়েছে বাবা তার নূরে ঈমানটা তাকে বলতেছে এ সলবার তোমার পজিশনটা কি ছিল তুমি কি ছিলে আর তুমি কি হলে এরকম তার হৃদয়টা তাকে জাগ্রত করতেছে সলবা মনে মনে ভাবতেছে এইতে কথা ঠিক আমি দুপুরের খাদ্য খাবার খেলে রাতের খাবারের চিন্তা থাকতো আল্লাহ আমার এই অভাব অনটন দূর করে দিয়েছে এরকম একটা তার চিন্তা ভাবনা আসলো সলবা নিজের মনের ভুলটা বুঝার পরে
আপনার কতগুলো ছাগল ভেড়া বিক্রি করে দিয়া কতগুলো টাকা পয়সা নিয়ে আমার নবীর দরবারে হাজির দিয়েছে। মতিউর রহমান সাহেব 200 টাকা করেছেন দান, আল্লাহ তুমি কবুল করো রাহিমুর রহমান। কিছুক্ষণের মধ্যে আজকের প্রধান বক্তা হেলাল উদ্দিন রেজভী মৌলানা আব্দুল লতিফ সাহেব, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আব্দুল লতিফ সাহেব, আপনার প্রয়োজন আপনি স্টেজে এসে সভাপতির সঙ্গে দেখা করুন। সলবা বুঝতে পেরেছেন নিজের ভুলটা, ভুল তো সবাই একদিন বুঝতে পারে। সারা জীবন গুনাহ করলাম গুনাহ করলাম গুনাহ করলাম, আল্লাহ আল্লাহ রসুলকে চেনার চেষ্টা করলাম না। মরার সময় বলছে যে তাড়াতাড়ি করে কলমা পড়া, ইয়াসিন শোনা, এটা শোনা ওটা শোনা, হচ্ছে না? এরকম একটা ব্যবস্থা, এরকম একটা আমরা করে থাকি, আমাদের সময় আসে। সলবা নিজের ভুলটা বুঝার পরে কিছু ছাগল ভেড়া বিক্রি করে আপনার কি বলছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, হযরত আল্লামা মাওলানা হেলাল উদ্দিন রিজভী সাহেব, হযরত আল্লামা মাওলানা হেলাল উদ্দিন রিজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ, খিজুরকুড়ি মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের যিনি প্রধান বক্তা উনি এসে উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে ওনাকে মাইকটা দিয়ে দেওয়া হবে। তবে মাইকটা ওনাকে দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো বাইরে আছেন, এদিক ওদিকে আছেন, আর কি বলছে যারা দোকানের দিকে আছেন, আপনারা তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে এই প্যান্ডেলে এসে জায়গা নিয়ে বসুন। আজকের যিনি প্রধান বক্তা খুব প্রাচীন, খুব পুরাতন বক্তা, যিনি এই খিজুরকুড়ি মাদ্রাসাতে প্রথম 7 দিনের জীবনী জালসা করে মানুষকে মুগ্ধ করেছিলেন। অনেকদিন আপনাদের মনে আছে উনার কথা, সেই কথাটা আজকে বাস্তবায়ন করার জন্য উনি স্টেজে এসে উপস্থিত হয়ে গেছে। শুধুমাত্র এটাই বলবো যে সৌন্দর্যটা একটু বৃদ্ধি করার জন্য আপনারা এই সামনে পিছন ঠিক যারা আছেন এদিক ওদিকে, আপনারা এই মানে জায়গাটা ছেড়ে দিয়ে সামনের জায়গাটা যদি পূরণ করতেন। এমনিতে লোক কম, দেখতে খারাপ লাগছে, তো খুব ভালো হতো। যেহেতু উনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, মুসাফির মানুষ, উনি কিছু আলোচনা আপনাদের শোনাবেন, আপনারা শুনবেন, এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা দয়া করে এই সামনে জায়গাতে আসেন। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে না অতক্ষণ থাকবো না, ওখানে বসতে গেলে জবরদস্তি থাকতে হবে 12টা অবধি। না, লাইকরা হাফিদ্দিন, ইসলাম ধর্মে জবরদস্তি নাই। আমাদের নামাজের মধ্যে আমরা যখন যাই, একটা প্রথম কাতারে একটা বাদশা যদি দাঁড়ায়, তো ওই কাতারের মধ্যে একটা ফকির দরবেশও দাঁড়ায়, দাঁড়ায় না? দাঁড়ায়। এটা হলো ইসলাম, যে ইসলাম নিয়ে, যে ইসলামের মধ্যে কোনো ভেদাভেদ নাই, বাদশা যা গরিবতা আল্লাহর দরবারে সবাই সমান। দাদা একটু আসবেন না, একটু দয়া করে সামনে জায়গাটাতে, একটু কথাটুকু সামান্য একটু এগিয়ে আসুন, একটু সামনে জায়গাটা ভরুন, সামনে জায়গাটা ভরুন, কারণ ইনাকে মাইকটা আমি দেব। একটু আগায় আসেন। আপনার যতক্ষণ থাকার প্রয়োজন, যতক্ষণ আপনি থাকতে যাবেন ততক্ষণে থাকুন, বাই ফোর্স নেই যে আপনার 12টা অবধি থাকতে হবে, কিন্তু একটু সামনে সৌন্দর্যটা বৃদ্ধি করুন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা করে বলি ভাইয়া, না বলে তো পায় নাই। এই ইসলাম ধর্ম শেষ দিল, এই ইসলাম ধর্ম শেষ দিল স্টারি জলসায়। কি করে বলি ভাইয়া, না বলে তো পায় নাই। স্টার জলসা হয় না?
টিভিতে বাবা। এই স্টার জলসাটা আসাতে আমাদের কতটা ক্ষতি করেছে মা বোনদের, যে মা বোনদের নামাজ কাজার থেকে শুরু করে বাড়ির কাজ অব্দি টাইম টেবিল হারিয়ে গেছে, যায়নি? কয়েক বছর পূর্বে বাংলাদেশের মধ্যে একটা রমণী জননী, ছোট্ট একটা বালক, একটা ছোট্ট বাচ্চা ছিল। এই টিভি সিরিয়াল কোম্পানিটা কি করেছে মানুষের ইমান কাড়ার জন্য, যে 3টা টাইম একটা সিরিয়ালকে দেখার টাইম আছে না? 8টায় যদি না দেখতে পাও সকাল 5টায় পাবা, সকাল 5টা না পেলেও আবার দুপুর 3টায় পাবা। কোন কারণে লোড শেডিং এর কারণে সেই নারীটার, বাংলাদেশের সেই নারীটার দুবার সময়টা মিস্টেক হয়ে গেছে এই সিরিয়ালটা দেখার কারণে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে টিভি চালু করে দিয়েছে, ছোট্ট একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা ঘরের মেঝেতে উঠে হামাগুড়ি দিতে দিতে মাকে খুঁজতে বাইরে গিয়ে একটা পুকুরে পড়ে বাচ্চাটা মরে ভেসেছিল। বাচ্চাটা ভেসেছিল সামান্য নিজের একটা মায়ের ভুলের কারণে, যে বাচ্চাটাকে 10 মাস 10 দিন ছিল। এই বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে এই গজলটা বাংলাদেশের এই যারা কবি তারা লিখেছে, কি বলছে? কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। এই ইসলাম ধর্ম শেষ করিলাম, এই ইসলাম ধর্ম শেষ করিলাম স্টারি জলসায়। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। স্বামী বলে ওগো বিবি রে মোটা কি দেওয়া যায়, মায়ানমারে কি ঘটছে ঝামেলা দেখিবার বড় মনে চায়। হচ্ছে এখন মিলন তিথি, হচ্ছে এখন মিলন তিথি স্টারি জলসায়। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। মা বলছে বেটি 2 দিন পরে পরীক্ষা, টিভি সিরিয়াল বাদ দিয়ে দাও, তাড়াতাড়ি করে গিয়ে পড়তে বসে যাও, রেজাল্টটা ভালো করতে হবে। মেয়ে বলছে, মা বলে ওগো বেটি পড়তে এখন বসো নাম। চুপ করো মা, হচ্ছে এখন বোঝে না সে বুঝে নাম। হচ্ছে তুমি আসবে বলে, হচ্ছে তুমি আসবে বলে স্টারি জলসায়। কি করে বলে ভাইয়া, না বলে তো উপায় নাই। বাড়ির মালিকটা বাড়িতে আর না পারাতে নামাজ পড়তে গেল এশারের নামাজ পড়তে গিয়ে একটা আত্মীয় নিয়ে এসেছেন। নিয়ে আসার পর নিজের বিবিকে ডাকছে, কি বলছে? স্বামী বলে ওগো বিবি এসেছে এক অতিথি, বসতে বলো যাচ্ছি পরে, হচ্ছে এখন মিলন তিথি। হচ্ছে তুমি আসবে বলে স্টারি জলসায়। কি করে বলি ভাইয়া, না বলে তো উপায় নাই। যাই হোক বাবা, বলছিলাম আল্লাহ কাউকে উঠাতে পারে তো কাউকে নিচে নামাতে পারে। তার যাকাত বেন্ড করা হলো, আল্লাহ লাস্টে তার নিষ্পত্তি ঘটিয়েছিল, সব ধন সম্পত্তি আল্লাহ ছিনিয়ে নিয়েছিল। যাই হোক, আজকের প্রধান বক্তা যিনি সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছেন, ওনাকে মাইক দিব। উনার সম্মানার্থে একটু আমরা নারায়ে তাকবীরের, নারায়ে সালাতের ধ্বনি লাগাবো, যাতে এত জোরে সোরে লাগাবো যাতে গোটা আপনার এই খিজুরগুড়ি এলাকাটা আপনার আওয়াজটা পৌঁছে যায়। জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, হযরত আল্লামা মাওলানা হিলালউদ্দিন রেজভী সাহেব, হযরত আল্লামা মাওলানা হিলালউদ্দিন রেজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।